অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরকে আগামী বছরের মধ্যেই ইসরায়েলের ভূখণ্ডে যুক্ত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর ফিলিস্তিনের ভূখণ্ডে যুক্ত রয়েছে। তা প্রত্যাখ্যান করে ২০২৫ সালে পশ্চিম তীর ইসরায়েলের হবে। এর মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের হুমকিরও অবসান ঘটবে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনথের প্রতিবেদনে বলা হয়, গত ১১ নভেম্বর স্মোট্রিচ তার নেতৃত্বাধীন রিলিজিয়াস জার্নিজম পার্টির এক বৈঠকে এই ঘোষণা দেন। বৈঠকে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান স্মোট্রিচ। স্মোট্রিচ বলেন, ট্রাম্পের জয় ইসরায়েলের জন্য দারুণ সুযোগ। তার প্রথম মেয়াদে অর্থাৎ ২০১৭ থেকে ২১ সালে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি, গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি এবং জুডিয়া ও সামারিয়া অঞ্চলে বসতি স্থাপনের সুযোগ করে দিয়েছিলেন। বাইডেন প্রশাসন আসার আগে পশ্চিম তীরের ওপর সার্বভৌমত্ব প্রয়োগের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইসরায়েল। এখন সেই কাজ সম্পন্ন করার সময় এসেছে। ফিলিস্তিন ইসরায়েলের জন্য হুমকি উল্লেখ করে স্মোট্রিচ বলেন, ইসরায়েল ও তার মিত্রদের জোট এবং তাদের বিরোধী উভয় পক্ষই বিশ্বাস করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। ইসরায়েলি বসতির সম্প্রসারণ ও দখলকৃত অঞ্চলে সার্বভৌমত্বের প্রচার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করা। ইসরায়েলি এই মন্ত্রী বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার হুমকি দূর করার একমাত্র উপায় হল পশ্চিম তীর ইসরায়েলের দখলে নেয়া। এই লক্ষ্যে এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সেটেলমেন্ট ডিভিশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্মোট্রিচ আরও বলেন, যদিও কিছু দেশ, বিশেষ করে আরব দেশগুলো এর প্রতিবাদ করতে পারে, এই জন্য ইসরায়েলের পক্ষে সমর্থন এবং স্বীকৃতি লাভে কাজ করছি আমরা। পরে স্মোট্রিচ এক্সে লেখেন, ২০২৫-এ জুডিয়া ও সামারিয়ার ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বছর। এর আগে ২০১৯ সালে আন্তর্জাতিক আদালত পশ্চিম তীরকে ফিলিস্তিনের ভূখণ্ড বলে রায় দেয়। ওই অঞ্চলে ইসরায়েলের বসতিগুলো অবৈধ ঘোষণা করে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল তখন। ইসরায়েলের হিসাব অনুযায়ী পশ্চিম তীরসহ পূর্ব জেরুজালেমে ৭,২০,০০০-এরও বেশি ইহুদি অবৈধ বাসিন্দা রয়েছে।